গজবি জামাত বিএনপি দেশে যাই ঘটুক না কেন শেখ হাসিনার দোষ খুঁজে পান। এই যে গত কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, তাতেও তারা মনে করছেন যে এটি শেখ হাসিনার বুঝি দোষ। এই যে এবার দেরিতে বৃষ্টি হলো, এটা কিন্তু শেখ হাসিনার প্রতি একটি আল্লাহর রহমত। আমরাও আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন একটু দেরিতে বৃষ্টিটা শুরু হয়, কারণ খেতে খামারে প্রচুর ধান ছিল। এই সময় বৃষ্টি হলে সে শিলাবৃষ্টি হয়, ধানটা নষ্ট হয়ে যায়। দেরিতে বৃষ্টি হয়, এবার অন্তত 80% ধান কৃষক ঘরে তুলতে পেরেছে। সেই সাথে মুগ ডালও খুব ভালো হয়েছে, সেটাও ইতিমধ্যে ঘরে উঠে গেছে অনেকটাই। আবার এবার নজির স্থাপন করেছে আপনার লবণ উৎপাদনে। আগে যেখানে একটি খেতে 30 কেজি লবণ হতো, এবার 100 কেজি লবণ উৎপাদন হয়েছে। সব মিলিয়ে আমাদের জন্য একটা আশীর্বাদ হয়েছে, যদিও আমরা গরমে কষ্ট করেছি। ফসল ভালো হওয়ার আরেকটি কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার আপ্রাণ প্রচেষ্টা। তিনি এই জন্য কম মূল্যে এবং বিনামূল্যে কৃষকদেরকে সার, বীজ, তেল দিয়েছেন। দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার মূল উদ্দেশ্য হচ্ছে দেশে যেন কোনো দুর্ভিক্ষ না হয়। 1974 সালে একটি দুর্ভিক্ষ ঘটনা হয়েছিল। এই দুর্ভিক্ষটা আল্লাহর মাধ্যমে আসেনি, এটি মানুষই করেছিল। দেশের বিদেশের সকল স্বাধীনতা বিরোধী শক্তি একত্রিত হয়ে দেশকে এই খাদ্য সংকটে ফেলেছিল। তারা কি করেছে? তারা খাদ্য গুদামে আগুন দিয়েছে, ধান গম সহ জাহাজ ডুবিয়ে দিয়েছে। আবার পাশাপাশি PL 480 এর অধীনে আমেরিকা থেকে কেনা খাদ্য আমেরিকা মাঝ সমুদ্র থেকে ফিরিয়ে নিয়েছিল। তাছাড়া সে সময় আমাদের দেশ ছিল সদ্য স্বাধীন। বিভিন্ন দেশের সাথে তখন আমাদের বন্ধুত্ব গড়ে ওঠেনি। আমাদের দেশে কলকারখানা ছিল না যে আমরা নিজেরাই সার, বীজ উৎপাদন করব। তো সেই সুযোগটা তারা নিয়েছে। 1996 থেকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, বঙ্গবন্ধু কন্যা তখন এই বিষয়টি প্রথম মাথায় রেখেছিলেন, যেন কোনোভাবেই এ ধরনের ঘটনা শত্রুরা ঘটাতে না পারে। মানুষের পেটে যখন খাদ্য থাকে তখন সে শান্তিতে থাকে, সে তখন কারো কথায় নাচে না। বিএনপি জামাতের সবচেয়ে বড় সমস্যা, দেশের মানুষের পেটে খাদ্য আছে, তাই তাদের কথায় মানুষ নামছে না রাস্তায়। এটা তাদের জন্য একটি বড় সমস্যা। তারা চায় মানুষ নেমে আসুক। আর তাছাড়াও বিএনপির একটি নীতি হচ্ছে, দেশে যদি খাদ্য সংকট থাকে তাহলে বিদেশ থেকে ভিক্ষা পাওয়া যাবে। আর বঙ্গবন্ধু বুঝেছিলেন, তিনি সবসময় বলতেন ভিক্ষুকের জাতির কোনো আত্মসম্মান নেই, কোনো মর্যাদা নেই। তিনি তাই দেশকে অর্থনৈতিক উন্নতির দিকে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে হত্যা করে সেই প্রচেষ্টা থামিয়ে দেওয়া হয়েছিল। এবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তিনি সে পথে প্রায় সফল হয়েছেন। এই গজবি জামাত বিএনপি এখন যেমন বৃষ্টি হচ্ছে, কদিন পরে দেখবেন এই বৃষ্টির জন্য শেখ হাসিনাকে দায়ী করবেন। গত কয়েক বছর আগে এক জামাতি হুজুর, এরকম বৃষ্টি হচ্ছিল, তখন আমি একটি দোকানে আশ্রয় নিলাম। দেখি ওই হুজুর এখানে আশ্রয় নিয়েছে, আর সে বলতেছে ফেরাউনি বৃষ্টি, ফেরাউনি বৃষ্টি, যেন একটা অভিশাপ। তখন আমি বলে উঠলাম রহমতের বৃষ্টি, রহমতের বৃষ্টি। দেখলাম লোকটা আস্তে নেমে দোকান থেকে বেরিয়ে চুপচাপ চলে গেল, আর কোনো কথাই বলল না। লোকটার নাম বলছি না, সে একটি মসজিদের ইমাম ছিল, কিছুদিন আগে মারা গেছে। তো বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন, আপনারা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবেন। দেশ এখন উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, আরও সমৃদ্ধশালী হবে, তখন দেশ পুরোপুরি দারিদ্র্যমুক্ত হবে, আমরা সেই আশাই করি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।